উত্তম কৃষি চর্চা বা গ্যাপ সার্টিফিকেটের আবেদনপত্র। আপনি কখন আবেদন করবেন এবং আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে সেই বিষয়ে উপস্থাপনায় আছি আমি কল্যাণ প্রসাদ পাল, অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর। উত্তম কৃষি চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্টিফিকেট গ্রহণ এবং উৎপাদিত পণ্যে লগর ব্যবহার। আপনি যদি উত্তম কৃষি চর্চার যে অনুশীলনগুলো রয়েছে এইগুলো যদি সঠিকভাবে পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা যারা এই উত্তম কৃষি চর্চা আপনাদের ফসলের মাঠে বাস্তবায়ন করবেন, আপনারা সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। সার্টিফিকেট পাওয়ার পর আপনারা বাংলাদেশ গ্যাপের এই লোগো পণ্যে ব্যবহার করবেন। এতে করে আপনাদের পণ্যের যে নিরাপত্তা, অর্থাৎ নিরাপদ খাদ্য সরবরাহ, নিরাপদ ফসল সরবরাহ সেটা নিশ্চিত হবে। এইটা এই লোগো দেখে আমরা এটা বুঝতে পারবো। আর এইটা আবেদন করবেন আপনারা মূলত ফসল উৎপাদনের শুরুতে। আর উৎপাদনের শুরুতে কোনো কারণে যদি আপনি আবেদন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফসলে ফুল আসার আগে আপনাকে আবেদন করতে হবে। আপনি কোন কোন ফসলে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ বাস্তবায়ন করতে পারবেন এটা সুনির্দিষ্ট, অর্থাৎ যে কোনো ফসলে করা যায় না। বাংলাদেশে বর্তমানে 10টি সবজি ফসল এবং 5টি ফল ফসলে এই গ্যাপ বাস্তবায়ন করা যায়। অর্থাৎ এই 15টি ফসল প্র- অর্থাৎ এই 15টি ফসলের প্রোটোকল তৈরি হয়েছে এবং অনুমোদিত। সবজির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে রয়েছে আমাদের আলু, রয়েছে কাঁচা পেঁপে, রয়েছে পটল, রয়েছে বাঁধাকপি। এছাড়া বেগুন, বরবটি, করলা, চিচিঙ্গা, কচুরলতি এবং লাউ, এই 10টি সবজি ফসলের ক্ষেত্রে আমরা উত্তম কৃষি চর্চা বা গ্যাপ বাস্তবায়ন করতে পারি। এছাড়া আমাদের আরো যে 5টি ফল ফসল রয়েছে, এটার প্রথমে রয়েছে আম, রয়েছে কাঁঠাল, পেয়ারা, আনারস এবং জারা লেবু। এই 10টি সবজি ফসল এবং 5টি ফল ফসল, মোট 15টি ফসলের ক্ষেত্রে বাংলাদেশ গ্যাপ প্রযোজ্য। আপনি যদি আপনার মাঠে এই ফসল উৎপাদন করার ক্ষেত্রে আপনি উত্তম কৃষি চর্চার অনুশীলনগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই যে এইরকম একটি সুনির্দিষ্ট ফর্মে আমাদের বিএসইবি অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচারাল সার্টিফিকেশন বডি তার বরাবর আবেদন করবেন। এবং এই ফর্ম কিন্তু আমরা অনলাইন থেকে ডাউনলোড করে এই আবেদনটুকু করতে পারবো। এটা 2 পৃষ্ঠার ফর্ম। এখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলো আপনারা পূরণ করে দিবেন। এর সাথে যদি উৎপাদক দল হয়, অর্থাৎ একাধিক সদস্য মিলে এই উৎপাদনটা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আরো একটা ফর্ম আমাদের সংযুক্তি আকারে এখানে যুক্ত করতে হবে। সেই বিষয়টি সাধারণত উৎপাদক দলের ক্ষেত্রে এটা নিশ্চিত করতে হবে। আপনি যখন গ্যাপ সার্টিফিকেট পাবেন তখন আপনার জন্য একটি বিজিএন নাম্বার অর্থাৎ বাংলাদেশ গ্যাপ নাম্বার প্রদান করা হবে। এটি 13 ডিজিটের একটি গ্যাপ নাম্বার। এটা আপনার ট্রেসিবিলিটির জন্য অপরিহার্য। এই গ্যাপ নাম্বার দেবেই কিন্তু আপনার ফসল সারা পৃথিবীর যেখানেই মার্কেটিং হোক না কেন, বাংলাদেশ সহ যে কোনো দেশে মার্কেটিং হোক না কেন, এই গ্যাপ নাম্বার অর্থাৎ বাংলাদেশ গ্যাপ নাম্বার বিজিএন নাম্বার এটা দিয়ে আপনাকে ট্রেস করা যাবে এই ফসলটা আসলে কোথায় উৎপাদিত হয়েছে। কারণ আবেদনের সময় আপনি কি কি কাগজপত্র দিতে হবে, আপনার যে ফর্মটা আমরা দেখালাম এই ফর্মটা পূরণ করে দিতে হবে। যদি একক ভাবে কোনো কৃষক উৎপাদন করেন তাহলে প্রথম যে 2 পৃষ্ঠা এই ফর্মটায় পূরণ করে দিতে হবে। আর যদি গ্রুপের আপনি আবেদন করেন গ্রুপের প্রধান হিসাবে, সেক্ষেত্রে আপনাকে 3য় নাম্বার যে আরেকটা পৃষ্ঠা দেখানো হয়েছে সেটাও কিন্তু আবেদনের সাথে যুক্ত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এই ফর্মের জায়গা সংকলন না হয় আপনি এর সাথে আরো তথ্য ইনক্লুড করার জন্য আপনি কিন্তু আলাদা পেজ এখানে সংযুক্ত করতে পারেন। যে কৃষক আবেদন করবেন তিনি অথবা গ্রুপের প্রধান হিসেবে আবেদন করবেন তার একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে যুক্ত করতে হবে, একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যুক্ত করতে হবে। এছাড়াও
আপনার যে জমিতে গ্যাপ বাস্তবায়ন করেছেন বা উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন করেছেন, সেই জমি ট্রেস করার জন্য এখানে কিন্তু আপনাকে একটা প্রমাণক দিতে হবে। সেক্ষেত্রে সেটা জমির খতিয়ান হতে পারে, অথবা আপনার যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন তার রসিদের ফটোকপি আপনি দিতে পারেন। এছাড়াও আপনাকে প্রদান করতে হবে যে পূর্বে যদি আপনি এই বাংলাদেশ গ্যাপ সার্টিফিকেট পেয়ে থাকেন বা ভিজিএন নাম্বার পেয়ে থাকেন, সেটা প্রমাণক দিতে হবে। যদিও বা আমাদের বাংলাদেশে এখনো এই বাংলাদেশ গ্যাপের সার্টিফিকেট কেবল শুরু হচ্ছে, কেউ পায় নাই। তো এটা এই অবস্থায় লাগবে না। আপনি যে ফসলটা উৎপাদন করলেন সেটা মার্কেটিং এর জন্য আপনি কোনো ক্রেতার সাথে যদি চুক্তিবদ্ধ হয়ে থাকেন, অর্থাৎ তাকে সাপ্লাই করবেন, তাহলে সেই চুক্তির একটি ফটোকপি আবেদনের সাথে দিতে হবে। আপনার জমিটা যদি নিজের না হয়ে বর্গা বা লিজ নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই যে বর্গা বা লিজ নিয়েছেন তার যে চুক্তিনামা রয়েছে সেটার একটা ফটোকপি দিতে হবে। আপনি যদি সাব কন্ট্রাক্টিং এর মাধ্যমে এই গ্যাপ চর্চা করে থাকেন বা উত্তম কৃষি চর্চা করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এই সাব কন্ট্রাক্টিং এর যে চুক্তিনামা রয়েছে এটার ফটোকপিও আবেদনের সাথে যুক্ত করতে হবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে খামার ব্যবস্থাপনা পরিকল্পনা। অর্থাৎ যে মাঠে, যে খামারে এই উত্তম কৃষি চর্চা বাস্তবায়িত হচ্ছে, এই উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের যে পরিকল্পনা, অর্থাৎ এটাকে যদি আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করি, তাহলে কোন ফসল, ফসলের জাত কি, এটা কোন মৌসুমে করা হচ্ছে, এখানে যে সার ব্যবস্থাপনা কখন হতে পারে, বালাই ব্যবস্থাপনা কি কি হতে পারে, এই যে টোটাল পরিকল্পনা, এটা কিন্তু আপনাকে এই আবেদনের সাথে যুক্ত করতে হবে। আপনি যদি কৃষক দলের মাধ্যমে এটা আবেদন করেন, তাহলে দলের সকল সদস্যদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা বলতে আমরা বুঝি যে আহ, তারা যে এই যে দলে আছে, দলে কিভাবে কাজ করবে, দলের সাথে যে চুক্তিবদ্ধতা, এই বিষয়টা কিন্তু এখানে আহ, লিখিত আকারে থাকবে। সেই বিষয় সেটারই একটি ফটোকপি দেওয়ার কথা এখানে বলা হয়েছে। আপনি যদি কোনো ফসলে এর আগে কখনো প্রত্যায়িত হয়ে থাকেন, এটা যেমন হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট বা আইএসও বা গ্লোবাল গ্যাপ বা বাংলাদেশ গ্যাপের যদি আগে প্রত্যায়িত হয়ে থাকেন, তাহলে এই প্রমাণকটা আপনি এখানে সংযুক্ত করতে পারবেন। এছাড়াও যদি আরো বিস্তারিত জানতে চান বা কোনো তথ্যের প্রয়োজন হয়, আপনি আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন, অথবা তাকে সহ উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এবং এই যে আবেদনের জন্য যে ফর্ম, এটা কিন্তু আপনারা উপজেলা কৃষি অফিসে পাবেন, অথবা ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আজকের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, আপনারা সবাই ভবিষ্যতে গ্যাপ ফসল চাষাবাদ করবেন, এবং এই যে নিয়মটা বলে দেওয়া হলো বা এই যে কাগজপত্র লাগবে আবেদনের সময়, এইগুলো আপনারা জমা দেবেন। আশা করা যায় ভবিষ্যতে আপনারা সবাই গ্যাপ ফসল চাষি হিসেবে স্বীকৃতি পাবেন, এবং আপনাদের যে পণ্যটা আমরা দেশের বাজারে যেমন মানুষকে সাপ্লাই দিতে পারবো, তেমনি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। সর্বোপরি আপনাদের সবার জন্য শুভকামনা রইল।